চিতই পিঠের সরাটা গরম হয়ে গেছে। এখন আমি একটু একটু করে তেল দেব। এই সরাটা খুব হালকা আঁচে অনেকক্ষণ ধরে রেখে একটু ভালো করে পোক্ত করে গরম করে নেবেন, তাহলে সরাটা ফাটবে না। আর সরাটা গরম করার আগে একটু নুন দিয়ে এটাকে সিজন করে নেবেন। নুন দিয়ে গরম করবেন হালকা হিটে 5 মিনিট মতো রেখে, তারপর নুনটা ঝেড়ে ফেলে ভালো করে পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপর আপনারা আবার এটাকে বসাবেন। বসিয়ে ভালো করে সরাটা গরম করে হালকা আঁচে গরম করবেন। ভালো মতো গরম হওয়ার পরে তারপরে একটু একটু করে তেল দেবেন। তেলটা যখন বেশ ভালো মতো গরম হবে তখন এই যে চালের গুঁড়োর যে ব্যাটারটা এখানে বানিয়ে রেখেছি, নুন দিয়ে জল দিয়ে আর একটু উষ্ণ গরম জল দিয়ে এইটা ব্যাটারটা বানানো। এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম। তারপর এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি। এইবার সরাটা ঢাকা দিয়ে দেবো আমি এরকম একটা মাটির সরা দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি সরাটা খুলছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর জালি জালি চলে এসেছে, তার মানে পিঠেটা এখন হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর সরা থেকে ফুলে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। আমি এইভাবে আরও 10-15 সেকেন্ডের মতো দিলাম। কেউ দেয় না, কিন্তু এটা আমি দিই, কারণ কি আমার মনে হয় যেন ওই পোর্শন ওই দিকের পোর্শনটাও যাতে ভালো করে বয়েলড হয়ে যায়, সেই কারণেই আমার ঢাকাটা দেওয়া, ছাড়া কিছুই না। হয়ে গেছে পুরোটাই। একটু কিছুক্ষণের অপেক্ষা। আমি এটা খুলে নিচ্ছি এবার। দেখুন এবার এই পাশটাও কি সুন্দর ভালোভাবে হয়ে গেছে। তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটা হয়ে গেছে। এই গুড় দিয়ে আপনারা খেতে পারেন। কেউ ঝোলা গুড়, অনেকেই এটা ঝোলা গুড় দিয়ে খায়, খেজুরি গুড়। আমি এই শুকনো খেজুরি গুড়টা ঝোলা খুব একটা নয়, আবার নরম, সেটা দিয়েই খেতে খুবই ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন, বাড়িতে বানাবেন। ধন্যবাদ।